আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই 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 ভালো আছি। তোমাদের সুমন ভাইয়া আবারও তোমাদের সাথেই আছি এবং সুমনস এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বল চাপ ও শক্তি অধ্যায়টির লেকচার 8 আলোচনা করব, যেখানে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি আলোচনা করব। আমরা ইতিপূর্বে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রটি আলোচনা করেছি। আজকে আমরা যেহেতু নিউটনের মহাকর্ষ সূত্র আলোচনা করব, সুতরাং মহাকর্ষ সূত্রটি আমি লিখে রেখেছি। দেখো, নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছে? মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু, এখানে একটু নোটিশ করা লাগবে, প্রতিটি ভরযুক্ত বস্তু অর্থাৎ কি মহাকর্ষ সূত্রটি ভরের উপর নির্ভরশীল, মানে বস্তুর ভরের উপর নির্ভরশীল। তার মানে কি মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে নিজের দিকে বস্তুকণাদের মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে বা আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি সূত্রটি বুঝতে চাই তাহলে আমাদের এটা ভিজুয়ালাইজ করতে হবে। দেখুন, ধরলাম এটি একটি বস্তু এবং এটি অন্য একটি বস্তু। ধরলাম এই বস্তুটি প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, যার মধ্যবর্তী সংযোগ সরলরেখা আমরা অঙ্কন করলাম এবং প্রথম বস্তুটির ভর আমরা ধরলাম m1 এবং দ্বিতীয় বস্তুটির ভর আমরা কত ধরলাম? m2। তাহলে কি হবে? এবং মধ্যবর্তী দূরত্ব আমরা কত ধরবো? d ধরলাম, মধ্যবর্তী দূরত্ব d ধরলাম। তাহলে আমরা এই সূত্র মতে যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লেখা যাবে? দেখো, আমাদের কি বলছে? এই আকর্ষণ বলের মান, অর্থাৎ কি আকর্ষণ বলটা কি? F। আকর্ষণ বলের মান কিসের সমানুপাতিক? বস্তুর ভরের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? ভরের সমানুপাতিক। তার মানে কি F সমানুপাতিক m1 অথবা কি F সমানুপাতিক m। যেহেতু ভরের সমানুপাতিক, আমরা দুটোই m1 m2 দুটোই ভর, আমরা একবারে লিখলাম F সমানুপাতিক m। তাহলে এখন আমরা যদি F সমানুপাতিক m লিখতে পারি তাহলে F সমানুপাতিক m1 ও লিখতে পারি, আবার F সমানুপাতিক m2 ও লিখতে পারি। তারপরে এখন দেখুন পরের কথাটি কি বলছে? ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং কি F ব্যস্তানুপাতিক, যে 1/, দিলে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। কিসের ব্যস্তানুপাতিক? দূরত্বের। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? d দ্বারা। দূরত্বকে r দ্বারাও প্রকাশ করা যায়, আমরা আপাতত d দ্বারা প্রকাশ করলাম। তো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে d স্কয়ার। দেখো, F সমানুপাতিক m1, F সমানুপাতিক m2 এবং F সমানুপাতিক 1/d স্কয়ার, সবগুলো সমানুপাতিক কার? F এর সমানুপাতিক। তার মানে কি আমরা একত্রে লিখতে পারি নাকি যে F সমানুপাতিক m1 m2 / d স্কয়ার। তার মানে কি দাঁড়ালো? F সমানুপাতিক বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আশা করি বোঝা গেছে। এখন আমরা পরবর্তীতে আগাবো। দেখো, F সমানুপাতিক m1 m2 / d স্কয়ার, এই সমানুপাতিক চিহ্নটা সাধারণত তুলে দিতে গেলে আমাদের কি লাগে? ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। সমানুপাতিক চিহ্ন যে জায়গাতে আমরা সমানুপাতিক চিহ্ন পাবো সেটি আমাদেরকে তুলে দিতে হবে। আর সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের সর্বদাই একটা সমান চিহ্ন এবং একটি সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়, অর্থাৎ ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট বসাতে হয়। যেমন F ইজ ইকুয়াল একটা সমান চিহ্ন আর একটি কি সমানুপাতিক ধ্রুবক বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি? ধরলাম k, m1 m2 / d স্কয়ার। কনস্ট্যান্টকে k দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে আমরা কোন সূত্র নিয়ে আলোচনা করতেছি? যেহেতু মহাকর্ষীয় সূত্র নিয়ে আলোচনা করতেছি, সুতরাং আমাদেরকে মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষীয় যে কনস্ট্যান্টটি আছে সেটি বসাতে হবে। আর মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? বড় হাতের g দ্বারা প্রকাশ করি। যেহেতু জি আমাদের এখানে একটি নতুন টার্ম আসলো, আমরা জি সম্পর্কে একটু আলোচনা করে নেই। জি এর আমরা সাধারণত জি এর মান এবং একক আমাদের লাগে, আমাদের অঙ্কগুলন করতে আমাদের জি এর মান এবং একক গুলন লাগে। তাহলে আমরা জি এর মান এবং একক কিভাবে নির্ণয় করব? আমি তোমাদের বেসিক যে লেকচারগুলো ছিল ওই লেকচারের মধ্যে একক কিভাবে বের করতে হয়, মাত্রা কিভাবে বের করতে হয়, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আর নতুনভাবে একক আলোচনা করব না, তবে ওই যে আলোচনাগুলো করেছিলাম ওই আলোচনা থেকেই যে আমরা বিভিন্ন প্রকার এককগুলোর বড় বড় একক নিয়ে আসতে পারি, এটি আজকে তোমরা দেখতে পারবা।
দেখো জি জি এর আমরা কি নির্ণয় করব, একক নির্ণয় করব। তাহলে দেখো যদি জি আমরা এখানে রাখি, বাম পাশে রাখি, তাহলে কি হবে, এফ ডি স্কোয়ার উপরে যাবে মানে আর গুণ, আর M1 M2 নিচে থাকবে। তাহলে এফ ডি স্কোয়ার উপরে গেলে M1 M2 নিচে থাকলে আমরা কি পাই, এফ। এফ এর একক কি, নিউটন, অর্থাৎ কি এফ বল, বলের একক নিউটন। আর ডি কি, দ্রুত, ডি কি দ্রুত, দ্রুতের একক কি, মিটার। আমরা যেগুলো এসআই একক লিখতেছি, তাহলে মিটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই M1 এবং M2। M1 কি, ভরের একক, ভরের এককে মানে M1 যেহেতু ভর, তার মানে আমাদেরকে ভর বসাতে হবে। তাহলে ভরের একক কি, কেজি। কেজি যেহেতু দুইটা আছে মানে M1 M2 অর্থাৎ দুটি ভর আছে, সুতরাং কি হবে, কেজির উপরে স্কোয়ার হবে। তার মানে আমরা কি পেলাম, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা জি এর একক পেলাম এবং আমাদের জানতে হবে জি এর মানটা সম্পর্কে। জি এর মান আমাদের মনে রাখতে হবে 6.67 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা জি এর মান আমাদের কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। জি এর মানটা কিভাবে বের করা লাগে আমরা সেটাও জানবো, তবে আপাতত আজকে লাগতেছে না। আর আমাদের একক কিভাবে বের করতে হয় আমরা জানলাম। তাহলে আমাদের এই কতটুকু মনে রাখতে হবে, অর্থাৎ জি এর মান এবং একক। তাহলে আমরা এখানে সূত্র পেলাম কি, এফ ইজুকাল ডি, এফ ইজুকাল জি M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এবং এই জি এর মান এবং একক পেলাম। এখন আমরা মগজের সূত্র সম্পর্কে আলোচনা আমাদের শেষ। এখন আমরা মগজের সূত্র থেকে দুটি ম্যাথ লিখে রেখেছি, এই ম্যাথ দুটি সলভ করব। দেখো আমরা ইতিপূর্বে কি পেয়েছি, ইতিপূর্বে আমরা এফ পেয়েছি মানে বলের মান পেয়েছি, বল ইজুকাল জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এবং আর কি পেয়েছি, জি এর মান এবং একক পেয়েছি, জি ইজুকাল 6.67 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে আমরা এই দুটো জিনিস এতক্ষণ আমরা পেলাম। তাহলে প্রথম যে ম্যাথটি আছে এই ম্যাথটি আমরা যদি সলভ করি, তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, যে দুটি বস্তু দেওয়া আছে, একটা ভর কত 10 কেজি আর একটা ভর কত 20 কেজি। আর এদের মধ্যবর্তী যে সংযোগ সরলরেখা মানে কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ সরলরেখার দূরত্ব কত দেওয়া আছে, 5 মিটার দেওয়া আছে। আমরা ভুল করব না, যদি আমাদের শুধুমাত্র ডিস্টেন্স দেওয়া থাকে মানে কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ সরলরেখার যদি মানটা না দেওয়া থাকে, মানে যদি ব্যাসার্ধ ছাড়া, অর্থাৎ কি এই বস্তুটার তো একটা ব্যাসার্ধ আছে, মানে ব্যাস আছে আর ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ ছাড়া শুধুমাত্র যদি এইটুকুর মান দেওয়া থাকে, তাহলে আমরা ব্যাসার্ধটা যোগ করে নিব। যেহেতু ব্যাসার্ধ সহ দেওয়া আছে, সুতরাং আমাদের যোগ করার প্রয়োজন নাই, আমাদেরকে এফ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি অ্যান্সার, আমরা কি জানি, এফ সমান এফ ইজুকাল জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে জি এর মান কত, 6.67 গুণন 10 ইনভার্স মাইনাস 10 ইনভার্স 11 ইন্টু M1 এর মান কত, দেখো এখানে আমরা যদি লিখি, দেখো M1 এর মান 10 কেজি এবং M2 এর মান কত 20 কেজি। তাহলে আমরা লিখি M1 এর মান 10 ইন্টু M2 এর মান 20 ডিভাইডেড বাই আর এর মান কত 5, তার উপরে কি স্কোয়ার, যে ডি এর উপরে স্কোয়ার, তার মানে কি 5 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কত পাই, মানটি কত পাই, দেখো আমি যদি একটু ক্যালকুলেটর চাপি, তাহলে আমরা এই মানটা পাবো 6.67 গুণন 10 ইনভার্স 11 গুণন 10 ইন্টু 20 ইজুকাল ডিভাইডেড বাই 5 5 25 25। তাহলে আমরা পাই 5.336 গুণন 10 ইনভার্স 10, 5.336 গুণন 10 ইনভার্স 10। এটা কি পেলাম, আমরা বল পেলাম। যেহেতু বল পেলাম, সুতরাং বলের একক আমাদের লিখতে হবে, বলের একক কি, নিউটন। আমাদের প্রথম ম্যাথ কমপ্লিট, এবং পরের ম্যাথটিতে আমরা যাব
আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো, একদম সহজ একটা ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় ম্যাথে যাব। দেখো কি বলছে, পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের, পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। অর্থাৎ কি, যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি বিষয়টা, তাহলে দেখো ধরলাম এটি পৃথিবী, পৃথিবী পৃষ্ঠ যেহেতু এটি পৃথিবী পৃষ্ঠে ধরলাম এটি বস্তু, এবং বস্তুর ভর কত 1 কেজি। তাহলে 1 কেজি ভরের বস্তু, পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। তাহলে পৃথিবীকে আকর্ষণ করার জন্য আমাদের কি, আমাদের ওই 1 কেজি বস্তুর ভর এবং পৃথিবীর ভরটা আমাদের লাগবে, যেহেতু ভরের উপর নির্ভরশীল এবং দূরত্বের উপর নির্ভরশীল। দূরত্বটা কত, এই যে পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমাদের কি কাউন্ট হবে, দূরত্ব হিসেবে কাউন্ট হবে। ধরলাম এটি আর। তাহলে দেখো আমরা কিভাবে ম্যাথটি করব, এবং পৃথিবীর ভর দেওয়া আছে, দেখো পৃথিবীর ভর দেওয়া আছে 6.6 গুণন 10⁻24 কেজি, এবং ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 গুণন 10⁻6 মিটার। এখন দেখো আমরা ম্যাথটি কিভাবে করব। প্রথমত আমাদেরকে আমরা সূত্রটি লিখবো, দেখো সূত্রটি লিখি আগে, F ইজ ইকুয়াল G m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যেহেতু আমরা আগে ডি লিখেছিলাম, এখানে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধটাই মানে দূরত্বটা নির্দেশ করতেছে, সুতরাং আর লিখতেছি, আর স্কোয়ার ইজ ইকুয়াল। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, আমাদের দেওয়া আছে কি, পৃথিবীর ভর, পৃথিবীর ভর এম ইজ ইকুয়াল কত, 6 গুণন 10⁻24 কেজি, এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে আমি এখানে দেখাই দিতেছি ব্যাসার্ধ আর, অর্থাৎ ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল কত দেওয়া আছে, 6.4 গুণন 10⁻6 মিটার। তাহলে দেখো আমাদের একটা বস্তু, এখানে বস্তু দুটি আছে, দুটি বস্তুর মধ্যে একটা বস্তু আমাদের পৃথিবী, একটা বস্তুকে পৃথিবী, এবং অপর বস্তুটি কি 1 কেজি ভরের একটা বস্তু। তাহলে দেখো জি, আমরা পৃথিবী প্রথম বস্তুটাকে কি ধরলাম, এই 1 কেজি ভরের বস্তু, এই যে m1 ধরলাম, m1 ইজ ইকুয়াল 1 কেজি, এটা বিষয় দিলাম। তাহলে m1 ইজ ইকুয়াল 1 কেজি ধরলাম, এটি হলো পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের বস্তু। তাহলে এটি হবে m1, বা শুধু এম ধরি, আমরা ছোট হাতের এম ধরি, শুধু এম, এবং কি পৃথিবীর ভরটাকে আমরা কত ধরেছি, বড় হাতের এম। তাহলে এম বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা মানগুলো বসাই দিই। জি এর মান কত, জি এর মান 6.67 গুণন 10⁻11 গুণন, তাহলে এম এর মান কত 1 কেজি, পৃথিবী পৃষ্ঠে থাকা বস্তুর মান ভর কত 1 কেজি, এবং পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে আমরা লিখে রেখেছি 6 গুণন 10⁻24 কেজি ডিভাইডেড বাই আর স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধের উপর স্কোয়ার দিলে কত হয়, 6.4 গুণন 10⁻6 মিটার, তার উপরে কি স্কোয়ার। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, 9.8 নিউটন আসে। যেহেতু আমরা বল বের করতেছি, সুতরাং এটি নিউটন আসবে, মানে বলের একক নিউটন আসবে। তাহলে দেখো আমরা এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো যেহেতু আমরা ভরটাকে পৃথিবী ভরের সাথে আমরা জানি কি 9.8 কিসের মান, ছোট হাতের জি এর মান, ছোট হাতের জি এর মান কত 9.8 না, অর্থাৎ কি অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের না এখানেও 9.8 নিউটন কিভাবে আসলো, ওই কারণে এসেছে, কারণ কি অভিকর্ষ ত্বরণ বলতে আমরা কি বুঝি, 1 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, হ্যাঁ, এই বলের জন্য বস্তুটি যে ত্বরণ লাভ করে তাকে আমরা কি বলি, অভিকর্ষ ত্বরণ। এখানেও তো পৃথিবীর উপরে পৃথিবী আকর্ষণ করতেছে, এবং কাকে 1 কেজি ভরের একটা বস্তুকে, কাকে 1 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠে থেকে আকর্ষণ করতেছে। সুতরাং ওই আমাদের অভিকর্ষ ত্বরণের সাথে মিলে যাচ্ছে বলে এখানে আমাদের মানটি কি অভিকর্ষ ত্বরণের মানে সমান এসেছে, অর্থাৎ 9.8 মিটার পার 9.8 নিউটন এসেছে। তাহলে আশা করা যায় আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কিত যে আলোচনাটুকু ছিল তা আলোচনা করতে পেরেছি। আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।